গাঁদা গাছের যখনই সাইজগুলো এইরকম হয়ে গেছে, সেটা ইনকা গাঁদা হোক, দেশি গাঁদা হোক, যে কোনো গাঁদা হোক, তো এই সময় এসে গাছে একটা চাপান সার অবশ্যই দেবেন। যদি এই চাপান সারটি দেন তাহলে গাছে বাড়তে একটা খাবার হয় এবং গাছগুলি অনেকটা বেশি সতেজ হয়ে ওঠে। তার সঙ্গে সঙ্গে গাছের একটা গ্রোথের একটা অনেকটা ত্বরান্বিত হয়। তো চলুন আজকে সবার প্রথমে আমরা দেখে নিই যে এই সময় এসে গাছে কি করতে হবে। সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের গোড়ায় যদি কোনো ঘাস থাকে, সেই সমস্ত ঘাস জঙ্গল আবর্জনাগুলি পরিষ্কার করে ফেলতে হবে। তার কারণ এই যে ছোট ছোট ঘাসগুলো দেখেন, এই ঘাসগুলো কিন্তু বাইরে থেকে আপনার মধ্যে আসে না। এই ঘাসগুলো সাধারণত ভার্মি কম্পোস্ট, মাটি, যে সমস্ত কিছু মেশানো হয় বা তৈরি করা হয়, তার মধ্যে থেকে এই ঘাসের বীজগুলো আমাদের টবের মধ্যে চলে আসে। তারপরে সেখান থেকে চারা তৈরি হয় ঘাসের। তো এই ঘাসগুলো সবার প্রথমে তুলে ফেলতে হবে। তুলে ফেলার আগেই নিড়ানি দেবেন না। এবার আপনারা গাছে খাবার প্রয়োগ করবেন। যখন গাছে খাবার প্রয়োগ করবেন ঠিক করছেন, তার আগে একটু দেখে নেবেন টবের মাটিটা যেন একটু ঝুরঝুরে হয়। একদম চ্যাপচ্যাপে ভেজা এরকম জায়গায় খাবার না দিলেও হয়, তবে দিতেও পারেন। তা আমার টবগুলো বেশিরভাগ ক্ষেত্রে ভেজা থাকে, কারণ সবসময় অতিরিক্ত জল পড়েই। কারণ এখানে জলটা সাধারণত আমি খুব কম দিই, আর জলটা সাধারণত অন্য কেউ দেয়, যার জন্য এই সমস্যাটা হয়। তো এবার আজকে গাছে খাবার দেবো। এবার এই খাবারটা আমরা যেটা তৈরি করব সেটা একটা ভালো খাবার। সেটা হচ্ছে সবার প্রথমে, যদি 8 ইঞ্চি মাপের টবে থাকে, সে 8 ইঞ্চি মাপের টবের জন্য 1 চামচ আপনার হাড় গুঁড়ো, 1 চামচ আপনি নেবেন শিংকুচি, 1 চামচ নিম খোল। এই তিনটা দিয়ে একটা ভালো খাবার তৈরি করবেন। যদি ভার্মি কম্পোস্ট থাকে তাহলে আপনি 1 চামচ ব্যবহার করতে পারেন, না থাকলে কোনো ব্যাপার নেই। আর এর সঙ্গে আপনার ব্যবহার করবেন রাসায়নিক সার, যেটা এনপিকে 15-15-15 বা সুফলা, সেটা ব্যবহার করবেন 1 চামচ। এবার এই খাবারটি সুন্দরভাবে তৈরি করুন। তৈরি করে ভালো করে মিক্স করে এই খাবারের 1 চামচ করে প্রত্যেকটা 8 ইঞ্চি মাপের টবে ব্যবহার করবেন। এই খাবারটি যখন চারদিক দিয়ে ছিটিয়ে দেবেন, একটু গাছের গোড়া একদম ব্যবহার করবেন, চারদিক দিয়ে একদম সুন্দর করে ছিটিয়ে দেবেন। ছিটিয়ে দেওয়ার পর গাছের সুন্দরভাবে একটা নিড়ানি দিয়ে নেবেন। নিড়ানি দেওয়ার পর গাছে জল প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই, সেটাকে রেখে দেবেন। যদি বিকেলে খাবারটি দেন, পরের দিন সকালবেলা গাছে জল প্রয়োগ করবেন। এটুকুই আপনাদের কাজ থাকবে, প্রথমে এসে গাছে খাবার দেওয়া। এবার আসি, এই খাবারটি যেটা দেশি গাঁদা রয়েছে তার ক্ষেত্রেও করবেন, যেটা ইনকা গাঁদা রয়েছে তার ক্ষেত্রেও করবেন, যেটা ইন্ডিকা রয়েছে তার ক্ষেত্রেও করবেন। যদি রক্ত গাঁদার কোনো হানিকম বা বর্তমানে সুপার প্রচুর ভ্যারাইটির পাওয়া যায় রক্ত গাঁদা, সে সমস্ত কিছু যদি করছেন তাদের ক্ষেত্রেও করবেন। কোনো রকম কোনো অসুবিধা নেই, এই একটাই খাবার আপনারা ব্যবহার করবেন। এবার যদি বলে কেউ বলে এই খাবারটা আমরা কতদিন পর পর ব্যবহার করবে, দেখুন এই খাবারটি আপনারা গাছ লাগিয়ে দিয়েছি অন্তত 15 থেকে 20 দিন হয়ে গেছে, এখন একবার ব্যবহার করবেন। আবার এই খাবারটি আপনারা ব্যবহার করবেন, সেটা হচ্ছে আবার ঠিক 15 থেকে 21 দিন পর, যখন গাছে কুড়ি আসার সময় হবে তখন একবার ব্যবহার করবেন। আর সেই সময় এসে যেটা এনপিকে 15-15 ব্যবহার করলাম, সেই সময় গিয়ে এনপিকে 15-15 জায়গায় 10-26-26 চলে আসবে, এবং 10-26-26 আমরা কিন্তু সেই সময় ব্যবহার করব। এটা কিন্তু একটা সেই সময়কার কথা বলে রাখলাম, যদিও সেই সময় আমি আরেকটি ভিডিও করে দেবো। এটা গেল গাছে খাবারের দিকে। এবার সে গাছে পিঞ্চিংয়ের দিকে। এই সময় সে গাঁদা গাছে পিঞ্চিংটা অত্যন্ত প্রয়োজন। এই সময় গাছে গাছে ঠিকঠাকভাবে পিঞ্চিংটা অবশ্যই করতে হবে, তাই প্রত্যেকটা গাছের কিন্তু মাথা ভাঙতে হবে। এবার এখন বিষয় হচ্ছে, আমরা ইনকা গাছে কি করব। ইনকার যদি আপনি ছোট গাছে ফুল নিতে চান, এবং যদি গাছের উপরে একটা বড় ফুল নিতে চান, তাহলে আপনি ফুলটা রাখতে পারেন, সেখান থেকে সেই কুড়িটা যে বেরোবে সেটা অনেকটা বড় হবে। আর যদি মনে হয় যে আপনার না, আমার চারদিক দিয়ে সমান মাপের ফুল নেবো একটু বড় সাইজের, তাহলে প্রথমটা একটু পিঞ্চিং করে দিন, তাহলে পরবর্তী যে ডালগুলো বেরোবে সেগুলোতে অনেক বেশি ভালো কিন্তু আপনি ফুল পাবেন। এবার আপনার সেটা চয়েস। এবার আমরা দেশি যেগুলি রয়েছে এবং ইন্ডিকা যেগুলি রয়েছে, সেগুলো তো অবশ্যই মাথা ভাঙতে হবে, সমস্ত গাছে মাথা ভেঙে ফেলতে হবে। কারণ এই সময় যে গাছের সাইজটা দেখছেন, এই সাইজে কিন্তু মাথাটা ভাঙতে হবে, তা নইলে কিন্তু পরবর্তীতে কিন্তু আর ভাঙার চান্স কিন্তু পেয়ে যাবে না, গাছ কিন্তু সে হারিয়ে ফেলবে। তাই অবশ্যই এখানে মাথাটাকে আপনাকে পিঞ্চিংটা অবশ্যই করতে হবে। তারপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে, গাঁদা গাছে একটা রোগ লাগবে, যেটা জটা রোগ হয়। গাঁদা গাছে সত্যি মানে একদম মাথাগুলো কুঁকড়ে আসে, জটা রোগ হয়। এই জটা রোগের জন্য একদম নর্মাল হ্যান্ড ওয়াশ নিয়ে নেবেন 1 চামচ, তার সঙ্গে একটু নিম তেল নিয়ে নেবেন 1 চামচ, দুটোতে একটা মিক্স তৈরি করবেন, তৈরি করে গাছে স্প্রে করবেন। এটা একদম ঘরোয়া জৈব জৈব খাবার। সেটা যদি না হয় তাহলে অবশ্যই একতারা রয়েছে, একতারা আপনারা গাছে স্প্রে করবেন। এটা অন্তত যখন দেখবেন গাছে ধরছে তখন থেকে স্প্রে করা শুরু করবেন। অন্তত যতদিন না ঠিকঠাক হচ্ছে ততদিন এটা সাপ্তাহিকভাবে চালিয়ে যাবেন। এটা কন্টিনিউ, যখনই ঠিকঠাক হয়ে যাবে তখন কিন্তু কোনো অসুবিধা নেই। এই গাছে আবার মিলিবাগেরও আক্রমণ ঘটে, তাই যদি একতারা ব্যবহার করেন, মিলিবাগ প্লাস এই সমস্ত কিছু সব কিছুরই কাজ করে। এক প্যাকেটের দাম মাত্র 20 টাকা, আর 20 টাকায় 20 গ্রাম পাওয়া যায়। এই 20 গ্রাম 20 লিটার জলে ব্যবহার করা হয়। তাই 1 লিটার জলে 1 গ্রাম করে ব্যবহার করলে একটা আইডিয়া করে মিশিয়ে এটা আপনারা ব্যবহার করতে পারবেন। কম দামের মধ্যে সব কাজ মোটামুটিভাবে হয়ে যাবে। এবার শীতকালীন বাগানের জন্য এই গাঁদা গাছের এই বাড়তি খরচাটা সবসময় হয়। গাঁদা গাছের সবসময় যেন এই রোগের দিক থেকে ঠিকঠাক রাখতে হয়।
আরেকটি সমস্যা দেখা দেবে, সেটা হচ্ছে মাকড়ের আক্রমণ। সবসময় লাল মাকড়ের আক্রমণ ঘটবে, কোন সময় দেখবেন ফুল দেখবেন মাকড় দিয়ে পুরো ঢেকে দিয়েছে ফুলটাকে, সেটা একটা সমস্যা। তার জন্য কিন্তু আপনাকে নিয়মিত এই একতারাটে স্প্রেটা করে যেতে হবে, তাতে এই সমস্যাগুলি কম হবে। শীতকালীন বাগানে যত গাছ রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি বাজে গাছ হচ্ছে এই গাঁদা। এই গাঁদা গাছ কিন্তু অন্তত রোগ পোকামাকড়ের দিক থেকে কিন্তু একদম 1 নম্বরে, আর যে রোগী ধরে একদম শেষ। মিলিবাগ থেকে শুরু করে এভরিথিং, সমস্ত গোড়া অন্তত পচিয়ে ফেলে, প্রচুর গাছের গোড়া একদম পচিয়ে ফেলে, এরকমও কিন্তু হয়ে থাকে। তাই এই জায়গাটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে। এবার আসি তারপরে যে বিষয়টা থাকে, সেটা হচ্ছে লিকুইড খাবার। আপনারা যারা সাধারণত খোল পচা জল বা অন্যান্য লিকুইড খাবার, সবজি পচা জল যারা ব্যবহার করছেন, তারা নিয়মিত যারা সাপ্তাহিকবার ব্যবহার করছেন, এই গাছের ক্ষেত্রে ব্যবহার করে যান, কোনো রকম কোনো অসুবিধা নেই। কারণ এটা রাক্ষসের গাছ, এই গাছে অনেক কিছু ব্যবহার করা যেতে পারে, কোনো রকম কোনো অসুবিধা নেই। গাঁদা গাছের এই সময় এসে এই চাপান সার, এই খাবার, এগুলি কিন্তু কন্টিনিউ চলতেই থাকবে। তার কিছু বলার নেই গাঁদা গাছ নিয়ে। এই ছোট্ট ছোট্ট পরিচর্যাগুলি যদি করেন আর পিঞ্চিংটা যদি নিয়মিত ঠিকঠাক রাখতে পারেন, তাহলে আগামী জানুয়ারি মাসে আপনার কাজটি সেরার সেরা হয়ে উঠবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, আপনারা কমেন্ট করুন।